ভিডিও ছাড়তে ছাড়তে এখন ক্লান্ত হয়ে গেছি, কারণ এখন যে ভিডিও ছাড়বো সেই এনার্জিটা পাচ্ছি না। তো এনার্জিটা না পাওয়ার কারণটা হচ্ছে যে ভিডিও ছাড়ি ঠিকই কষ্ট কইরা, কিন্তু ভিউ তেমন একটা হয় না। এটা নিয়ে আর কি চিন্তিত, আর এই জন্য ভিডিওটাও এখন আর ছাড়তে জানি কেন ইচ্ছা করতেছে না। কারণ ভিউটা ভালো হইলে ভিডিও ছাড়ার কিন্তু আগ্রহটা জাগে। তারপরও কি করব, মাঝে মধ্যে ভিডিও ছাড়ার চেষ্টা করি না ইচ্ছে করলেও, কারণ এতদিন পেজটা চালাইতেছি, এখন হঠাৎ করে বন্ধ করে দিলে তো আমার এতদিনের পরিশ্রম সবই বৃথা যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল বা অনুরোধ করতেছি, প্লিজ যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিবেন। আর যারা যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে দিবেন ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো যা যা আজকে রান্না করলাম বা যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তো এখানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানাইতেছি। এখানে আমি ফুলকো ফুলকো পরোটা, তো আটা কাই করে হচ্ছে গিয়ে পরোটা বেলে নিয়েছিলাম, কারণ ওরা রুটি খেতে চায় না, ওদের জন্য পরোটাটাই সবসময় বানাই। তো এই তো এখানে আমি গাজর দিয়ে আলু ভাজি করে নিয়েছিলাম, ওরা পছন্দ করে, এই জন্য মাঝে মধ্যেই এখন চেষ্টা করি, যেহেতু সিজনাল গাজর আছে এখন। তো এখানে গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করে নিছি। আর রুটি একটু বেশি বানিয়েছিলাম, কারণ ফ্রোজেন করে রাখবো, কারণ প্রত্যেক দিন দেখা যায় যে নাস্তাটা বানাতে গেলে অনেকটা সময় লাগে বা দেরি হয়ে যায়, এই জন্য একটু বানিয়ে রেখে দিলাম কয়েকটা পরোটা। আর এইদিকে হচ্ছে গিয়ে সকালে নাস্তা করে নিয়েছিলাম, গাজর দিয়ে আলু ভাজি করেছিলাম, ডিম পোচ সাথে দুধ চা বানিয়ে নিয়েছিলাম। এটা দিয়ে সকালে সবাই নাস্তাটা করলাম। আর ওর বাবা হচ্ছে গিয়ে অফিসে চলে গেছে নাস্তা করে। তারপর হচ্ছে এখানে দুপুরে রান্নাবান্নার জন্য আর কি গোছগাছ করতেছিলাম। তো এখানে ওদের জন্য মুরগির গোশ রান্না করব আলু দিয়ে, নতুন আলু দিয়ে। তো এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তো মুরগির গোশ কম বেশি সবাই রান্না করতে জানেন, এই জন্য আমি পুরোপুরি রেসিপিটা শেয়ার করলাম না। তো এখানে আমি এক ফাঁকে আলুটা দিয়ে দিছিলাম, আর এদিকে মুরগির গোশ আলু সব কিন্তু ভালো করে কষিয়ে নিছি। প্রথমে মুরগির গোশটা ভালো করে কষানোর পরে হচ্ছে গিয়ে আলু দিয়ে দিছিলাম। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমার ঝোলের জন্য আমি একটু গরম পানি দিয়েছিলাম চুলায়, কারণ গ্যাসের চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, আর সিলিন্ডারে আর কি চুলাতে রান্না করতেছি। তো এই তো, আর ফাঁকে হচ্ছে গিয়ে আমি একটা টমেটো কিউব করে কেটে দিয়েছিলাম, কারণ মুরগির গোশে টমেটো দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে। এখন আমি একটু জিরা ফাঁকি দিয়ে, যখন বসিয়েছিলাম তখন বাটা জিরে দিয়েছিলাম, এখন একটু ফাঁকি জিরা দিয়ে নামাই নেব, তাতে তরকারির ঘ্রাণটা সুন্দর আসে এই জন্য। তো আপনারা এভাবে ফাঁকি জিরা দেন কিনা নামানোর সময় অবশ্যই জানাবেন। তো আমার তরকারিটা কিন্তু রান্না করা অলরেডি হয়ে গেছে। আর এইদিকে ছোট ছেলে আজকে কয়েকদিন ধরে বায়না করতেছে লাল শাক খাবে, তো ও শাক তেমন একটা খেতে চায় না। তো কেন জানি না, স্কুলে নাকি মিসেরা বলেছে যে শাক খেলে নাকি শক্তি হয়, অনেক পুষ্টি শাকে। তো এই জন্য সেদিন আমাকে বলতেছে যে লাল শাক ভাজি করো, লাল শাক খাবো। তো ওর বাবাকে বলায় সে লাল শাক নিয়ে আসছিল। আর দেখেন তাড়াহুড়ার কারণে আমার দেরি হয়ে গেছিলো, আমি শাকগুলো যে কাটবো তো কাটতে পারিনি। তো ভাবলাম কেটে না দিলেও শাকগুলো যদি সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু খুন্তি দিয়ে করলে শাকটা হয়ে যাবে, নরম হয়ে যাবে, এরকম আস্ত থাকবে না। এই জন্য তাড়াহুড়ার কারণে ওইভাবেই দিয়ে দিচ্ছি। আর যেহেতু লাল শাক ওটা আর কি গলে যাবে। তো লাল শাকটা আমার একটু ভাপ দিয়ে নাও হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে। আর এইদিকে হচ্ছে লাল শাকটা আমি বাগার দিব, এখানেও আবার পেঁয়াজ রসুন একটু হালকা ভেজে নিছি। তো সেই ভাপিয়ে রাখা শাকটা কিন্তু তখন আমি এখানে দিয়ে দিব। এই যে শাকটা কিন্তু গলে গেছে, আর শাকটা পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দিলাম। তো আমরা এটাকে বাগার বলি, কেউ ফোড়ন বলে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রান্নাগুলো আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।